সদস্য আলহাজ মোহাম্মদ আব্দুল হালিম মহোদয়কে অনুরোধ করছি। আজকে আমি সূরা জুমার শেষ কয়েকটা আশার হলো আছে, আনন্দ আছে, বিয়োগান্তক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم قالوا قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء ونعم أجر العاملين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. যারা অবিশ্বাসী কাফেরদেরকে দলে দলে জাহান্নামের দিকে ধাকিয়ে নেওয়া হবে, শেষে যখন তারা সেখানে পড়বে, অর্থাৎ জাহান্নামের দরজাতে পড়বে, তখন তাদের দরজাগুলো খুলে দেওয়া হবে। তখন জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের কাছে তোমাদেরই ভিতর থেকে কি রাসূলগণ আসেননি, যারা তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের আয়াত পড়ে শোনাতেন, আর তোমাদেরকে যে এদিনের সাক্ষাৎ অর্থাৎ আজকের এই কঠিনতম দিবসের কথা তোমাদেরকে শোনায়নি, তোমাদের কি সতর্ক করতেন? তারা বলবে, হ্যাঁ এসেছিল। কাফিরদের প্রতি শাস্তির ফয়সালা জারি করেছে। তাদেরকে বলা হবে, জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, তোমাদেরকে চিরকাল এখানে থাকতে হবে, অহংকারীদের আবাসস্থল কতই না নির্দিষ্ট। যারা তাদের প্রতিপালককে ভয় করত, অর্থাৎ মুমিন মুসলমান ভালো ছিল, তাদেরকে দলে দলে জান্নাতের বেহেশতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা সেখানে এসে পৌঁছবে, বেহেশতের দরজাগুলো উন্মুক্ত দেখতে পাবে। বেহেশতের রক্ষীরা বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হবে, তোমাদের প্রতি সালাম, চমৎকার কাজ করেছো তোমরা, কাজে চিরকালের জন্য এই বেহেশতে প্রবেশ করো। বেহেশতে প্রবেশ করে তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার ওয়াদা সত্যিকারে পূর্ণ করেছেন আর আমাদেরকে বেহেশতের অধিকারী বানিয়ে দিয়েছেন। আমরা বেহেশতের যথা ইচ্ছা বসবাসের জায়গা করে দিতে পারি। সৎ কর্মশীলদের প্রতিফল কতই না উত্তম। তুমি ফেরেশতাদেরকে আরশের চারপাশে ঘিরে প্রতিপালকের মহত্ব ঘোষণা ও প্রশংসা করতে দেখতে পাবে। দেখতে হবে মানুষের মাঝে ন্যায় নিষ্ঠার সঙ্গে বিচার ফয়সালা করা হবে, আর ঘোষণা দেওয়া হবে, যাবতীয় প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের জন্য। ধন্যবাদ। এখন আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের নবনির্বাচিত যুগ্ম সম্পাদক জনাব মলয় কুমার বর্মনকে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য।
সন্ধ্যা, সবাইকে আদাব ও নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেব জরা জরা হি ধর্মস্ব গ্লানি মহোতি ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদন্তরং সৃজনম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবনী যুগে যুগে। অর্থ, পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয় এবং পাপ বৃদ্ধি পায়, তখনই আমি শরীর ধারণ করিয়া পৃথিবীতে অবতীর্ণ হই। আমি যুগে যুগে অবতীর্ণ হইয়া সাধুদিগের পরিত্রাণ, পাপীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপন করি। শ্লোক আর গীতার ৪র্থ অধ্যায়। গীতার সারাংশ: যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি এসেছি যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ, যা দিয়েছ এখানেই দিয়েছ। তোমার আর যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। জয় রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ। ধন্যবাদ। এখন আমাদের অতিথিদেরকে বরণ করার পালা। প্রথমে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অত্র নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ নুরুল আমিন, অত্র ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী সদস্য, কার্যনির্বাহী কমিটি 2025 এবং 28 ওনার পক্ষ থেকে আমাদের সভাপতি মহোদয় মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। এখন আমি বিনীতভাবে অনুরোধ করছি সহসভাপতি আবু সালেহ চৌধুরী মহোদয়কে, এসপি স্যারকে, আমাদের মোহাম্মদ আব্দুল হান্নান, পুলিশ সুপার নরসিংদী স্যারকে বরণ করে নেওয়ার জন্য। এখন আমি বিনীতভাবে অনুরোধ করছি অত্র ডায়াবেটিক সমিতির বারবার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ মহোদয়কে, সিভিল সার্জন স্যার, সভাপতি নরসিংদী ডায়াবেটিক সমিতি মহোদয়কে বরণ করে নেওয়া। সবাই একটু বলুন। এখন আমি বিনীতভাবে অনুরোধ করছি অত্র ডায়াবেটিক সমিতির নবনির্বাচিত যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাজমুল হক ভুইয়া, ওনাকে আমাদের এডিসি জেনারেল মহোদয়কে ফুলের শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। খুব অল্প সময়ের মধ্যে আসলে আমরা এই প্রোগ্রামটা আমাদেরকে করতে হয়েছে, আপনারা জানেন। যদি এই প্রোগ্রামে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই নিজ করে ক্ষমা করে দেবেন। আসলে আমরা চেষ্টা করেছি একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের যেন নতুন কমিটিটা আপনাদেরকে তৈরি করে দেওয়া যায়, এবং সার্বিক সহযোগিতা আমাদের স্টেজে যারা আছেন স্যাররা আমাদেরকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতার মাধ্যমে একটা সুন্দর কমিটি আপনাদেরকে উপহার, এই ডায়াবেটিক সমিতিকে উপহার দিয়েছে। এখন আমি একটু আমার ডান দিক থেকে যারা নবনির্বাচিত হয়েছেন একটু পরিচয় প্রদান করার জন্য, আমরা সবাইকে চিনি, আনুষ্ঠানিকতার জন্য আমরা একটু পরিচয় যদি আমরা দিই তাহলে এটা সুন্দর হবে। আমরা যারা যারা উপস্থিত আছি আমার ডান দিক থেকে একটু পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হক ভুইয়া, যুগ্ম সম্পাদক নরসিংদী ডায়াবেটিক সমিতি। নমস্কার, আমি মোহাম্মদ মহবুব, যুগ্ম সম্পাদক নরসিংদী ডায়াবেটিক সমিতি। সাংগঠনিক সম্পাদক সদস্য, নির্বাহী সদস্য,
উপদেষ্টা আব্দুল নির্বাহী সদস্য। আপনার পরিচয় দেন, অসুবিধা নাই তো? না না, পরিচয় দিতে সবাই দেন। উপস্থিত সবাই। উপস্থিত সবাই পরিচয় দিন। মানিক মিয়া, ফাউন্ডার প্রসিদ্ধ জি। আজিম ভাই বলেন। আমি আব্দুল হালিম। আমি 1996 সাল থেকে প্রায় সব কমিটি ছিলাম। দু একবার মাঝে থেকে অবশ্যই কখনো নির্বাচিত, কখনো তো আমি দীর্ঘদিন থেকে আছি। আলহামদুলিল্লাহ সবাই চলছে। এবারে আমি দুর্ঘটনার পরে অংশগ্রহণ করেছিলাম। তবে আমার যে সবচেয়ে ভালো, আমি প্রথম যে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি এবং আমার জীবনের প্রথম নির্বাচন। আমি নির্বাচন কমিশনার প্রার্থী এবং ডিসি স্যারকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এত সুন্দর এবং পরিষ্কার একটা নির্বাচন হচ্ছে। নির্বাচনে আমরা সবাই সন্তুষ্ট যে পাস আর ফেল যাই হয়ে থাকে, আমরা নির্বাচনটাকে স্বাগত জানাই এবং মানে আমরা সবাই সন্তুষ্ট জানাই, মানে সদস্য আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি শঙ্করলাল সাহা, নির্বাহী সদস্য নবনির্বাচিত। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ, নবনির্বাচিত নির্বাহী সদস্য। আসসালামু আলাইকুম, আমি আজহারউদ্দিন, নির্বাহী সদস্য নবনির্বাচিত। আসসালামু আলাইকুম, জমিরুল্লাহ ভূঁইয়া, নির্বাহী সদস্য নরসিংদী ডায়াবেটিস সমিতি। মোহাম্মদ রাসেল বিন হাসানাত, নবনির্বাচিত নির্বাহী সদস্য নরসিংদী ডায়াবেটিস সমিতি। আর স্পেশাল থ্যাঙ্ক জানাই আমাদের নির্বাচন কমিশনারকে সহ সবাইকে। সুন্দর ট্রান্সপারেন্ট একটা নির্বাচন আমাদেরকে উপহার দেওয়া হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজহার ইসলামুল্লাহ। আমি কোষাধ্যক্ষ। আমি একক প্রার্থী ছিলাম, এই জন্য ভোটার বইতে আসতে হয়। আপনাদের আমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, আমার প্রতি যে আস্থা আপনারা রেখেছেন সবাই লাইফ মেম্বাররা, আমি কৃতজ্ঞতা জানাই। আমি ইনশাল্লাহ আরও বলছি, আমি আস্থায় মানে পূর্ণভাবে পালন করি সবসময়। আমি এবার 14 দলের মতো নির্বাচিত হয়েছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি পরশুদ্ধ নবনির্বাচিত আসসালামু আলাইকুম, আমি নবনির্বাচিত সভাপতি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাদ চৌধুরী, নবনির্বাচিত সহসভাপতি নরসিংদী ডায়াবেটিস সমিতি। ভালো হয়েছে, আগে থেকে বড় চৌধুরী কিন্তু আমি এই বছর নির্বাচন কমিশনের একজন সদস্য এবং জমিদাতা নরসিংদী ডায়াবেটিস সমিতি। নাম? মোহাম্মদ শফিক মিয়া। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ আবু কাসর সুমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সদর নরসিংদী, আজীবন সদস্য নরসিংদী ডায়াবেটিক সমিতি এবং এইবারের নির্বাচন কমিশনের একজন ছোট্ট মেম্বার হিসেবে আপনাদের সবার সহযোগিতায় কাজ করেছি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুল ইসলাম। এবারে নির্বাচনে আমি নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমি চেষ্টা করেছি একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল হান্নান, পুলিশ সুপার নরসিংদী এবং পদঠিকা বলে সহসভাপতি ডায়াবেটিস সমিতি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আবুদার মোহাম্মদ শামসুজ্জামান, অতিরিক্ত জেলা পরিষদ সার্বিক নরসিংদী। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সৈয়দ আমিরুল হক শামীম, সিভিল সার্জন নরসিংদী। আমি নরসিংদীর সন্তান, প্রত্যেকটা ফেস আমার পরিচিত। আই এম প্রাউড অফ ইউ এবং আই ফিল রেসপেক্ট এন্ড অনার অ্যাটেন্ডিং দ্য চেয়ার এজ এ ভাইস প্রেসিডেন্ট অফ দিস very distinguished executive committee of diabetes hospital. Thank you. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশিদ হোসেন চৌধুরী, জেলা প্রশাসক এবং পদাধিকার বলে এই প্রতিষ্ঠানের সভাপতি। ধন্যবাদ। সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা একটু নবনির্বাচিত
নবনির্বাচিত যে কমিটি আছে সেই কমিটিকে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য তুলে নিয়ে আসো। আমি বিনীতভাবে আমাদের ডাইসের যে চারজন আমাদের অতিথি আছেন, অতিথি মহোদয়দেরকে আমি অনুরোধ করব এবং আমি একটু নাম ঘোষণা করার পর আমি সিরিয়ালে এখানে যে আমাদের কমিটি আছে সেই অনুযায়ী আমরা নামগুলো বলার সাথে সাথে আপনারা যদি একটু সামনে আসেন এবং স্যারদের কাছ থেকে টোকেন অফ লাভ একটা ফুলের শুভেচ্ছা আমরা জানাতে চাচ্ছি। প্রথমেই সহসভাপতি আবু সালেহ চৌধুরী, নবনির্বাচিত সহসভাপতি, আপনি সামনে চলে আসেন। আমরা সবাই একটু এরপর চলে আসি চৌধুরী মোহাম্মদ ইয়াহিয়া, নবনির্বাচিত সহসভাপতি। তারপরে আমি পরেশ সূত্রধর। এরপর পরেশ সূত্রধর, সহসভাপতি, নরসিংদী রাইফেল সমিতি। তারপরে আমাদের চলে আসেন পরেশ সূত্রধর, সহসভাপতি, নরসিংদী রাইফেল এরপরে চলে আসি সাধারণ সম্পাদক, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ নুরুল আমিন, নরসিংদী ডায়াবেটিক সমিতি। এরপর চলে আসবো মোহাম্মদ নাজমুল হক ভুইয়া, যুগ্ম সম্পাদক, নরসিংদী ডায়াবেটিক সমিতি। সামনে আসবো মলয় কুমার বর্মন, যুগ্ম সম্পাদক, নরসিংদী ডায়াবেটিক সমিতি। নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ মহোদয়কে ফুলের শুভেচ্ছা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সামনে চলে আসি মোহাম্মদ আজহার ইসরাফ মোল্লা দুলাল মহোদয়, কোষাধ্যক্ষ, নরসিংদী ডায়াবেটিক সমিতি। এরপর চলে আসবো এম এ বাসার বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা, নির্বাহী সদস্য, নরসিংদী ডায়াবেটিক সমিতি। সর্বোচ্চ ভোট পেয়েছেন উনি। এরপর চলে আসি আলহাজ মোহাম্মদ কাজিমউদ্দিন, নির্বাহী সদস্য, নরসিংদী ডায়াবেটিক সমিতি। অতঃপর চলে আসি স্বপন কুমার সাহা, নির্বাহী সদস্য, নরসিংদী ডায়াবেটিক সমিতি। তারপর মঞ্চে চলে আসি মোহাম্মদ আব্দুল বাসেত মিয়া, নির্বাহী সদস্য, নরসিংদী ডায়াবেটিক সমিতি। চলে আসি মোহাম্মদ রাসেল বিন হাসানাত, নির্বাহী সদস্য, নরসিংদী ডায়াবেটিক সমিতি। এরপর মঞ্চে আসার জন্য আহ্বান করছি সলিমুল্লাহ ভিয়া, নির্বাহী সদস্য, নরসিংদী ডায়াবেটিক সমিতি। অতঃপর অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ আজহারউদ্দিন, নির্বাহী সদস্য, নরসিংদী ডায়াবেটিক সমিতি, সামনে অনুরোধ করছি।
মাসুদুর রহমান মাসুদ, নির্বাহী সদস্য নরসিংদী ডায়াবেটিক সমিতি। ওকে, মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ, নির্বাহী সদস্য নরসিংদী ডায়াবেটিক সমিতি। অতঃপর সামনে চলে আসি শঙ্করলাল সাহা, নির্বাহী সদস্য নরসিংদী ডায়াবেটিক সমিতি। সবাইকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের ছোট্ট প্রোগ্রাম, আমরা একটা শপথ গ্রহণ প্রোগ্রাম করব। শপথ গ্রহণ প্রোগ্রামে শপথ গ্রহণ করার জন্য আমি একটু নিয়মটা বলে শপথ গ্রহণ প্রোগ্রাম পরিচালনা এবং নিয়মাবলী সমস্ত কিছুই পরিচালনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, জেলা প্রশাসক অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নরসিংদী এবং সভাপতি নরসিংদী ডায়াবেটিক সমিতি স্যার। শপথনামা আমরা একটু সুন্দর করে একসাথে পড়ার চেষ্টা করছি। সেই জন্য এখানে আমি বলার পরে একটু গ্যাপ আছে, এখানে আপনারা নিজ নিজ নাম বলবেন, এরপরে আমি যেভাবে বলে যাব সেভাবে বলবেন। এবং নির্বাহী পরিষদের বলার পরে এখানে একটু ছোট্ট গ্যাপ আছে, আপনার যে পদে আপনি নির্বাচিত হয়েছেন সেটা আপনারা বলবেন, এবং পরবর্তীতে আমি যতটুকু বলবো ততটুকু একসাথে বলবো, এরপর আমি শেষ করব। এবং সর্বশেষ আপনারা এখানে স্বাক্ষর করবেন, তারিখ দেওয়া আছে, নাম তালিকা। এরপরে এটা আমাদের ইয়ের কাছে জমা দেবেন। এখন তো নির্বাচন কমিশন আছে, আজকে দিয়ে পরে শেষ হবে। আর যারা শপথ গ্রহণ করবেন শুধুমাত্র তারাই দাঁড়িয়ে শপথ গ্রহণ করবেন, বাকিরা বসে থাকবেন। এখন আমি বিনীতভাবে নবনির্বাচিত সমস্ত সদস্য এবং জেলা প্রশাসক মহোদয় স্যারকে সবাই দাঁড়াচ্ছেন? সবাই হাতে নিয়ে নেন। পরম করুণাময়, সর্বশক্তিমান, মহান সৃষ্টিকর্তা নামে আরম্ভ করি। আমি এই মর্মে শপথ করিতেছি যে নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করিব। দায়িত্ব পালনকালীন আমার নিকট উপস্থাপিত সমিতির স্বার্থ সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ে গোপনীয়তা রক্ষা করিব এবং আমার উপর অর্পিত সকল দায়িত্ব সততা ও নিষ্ঠার সহিত পালন করিব। কোন বিশেষ ব্যক্তি গোষ্ঠী সম্প্রদায় প্রতিষ্ঠান বা কোন এলাকার প্রতি অনুরাগ বিরাগ বা হিংসার সেবার আদর্শ ও উদ্দেশ্যকে সমুন্নত রাখিয়া নির্বাহী পরিষদে সকলের সাথে আলোচনা ও পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করিব এবং সমিতির যাবতীয় নিয়মাবলী লক্ষ্য ও উদ্দেশ্য মানিয়া চলিতে বাধ্য থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্বাক্ষর করেন কলম সবাই পাশে আছে। কত
আছেন একটু জমা নিয়ে নেন। এই ডায়াবেটিস সমিতিটার প্রতি কেন জানি আমার একটা ভালো লাগা কাজ করে। মানে এই সমিতির বা এই বিল্ডিং, এখানকার চিকিৎসার মান সব মিলিয়ে যখনই কোনো সুযোগ হয় আমি চলে আসি। আমার যেহেতু আমাদের প্রেস ক্লাবের সভাপতি মহোদয় বা চিফ ইলেকশন কমিশনার তিনি বলেছেন যে আমি কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটিয়েও আমি কিন্তু ইলেকশনের দিন কিন্তু এখানে এসেছি। কারণ আমাদের যখন এই কনস্টেবল রিক্রুটমেন্ট হয় তখন 1 মিনিটের জন্য ভোট ছেড়ে আসার কোনো সুযোগ নাই। বাট আমি তারপরেও কিন্তু এখানে এসেছিলাম, মহোদয় দুইজন একসাথে আমরা যোগাযোগ করে একই সাথে আসি। কিছুক্ষণ এখানে আমরা সময় যাপন করেছিলাম এবং প্রায় 9 জনের ভোট প্রদান আমরা কিন্তু সচক্ষে দেখে গিয়েছিলাম। এরপরে উনি রায়পুরা চলে গেল, আমি আমার রিক্রুটমেন্টের কাজে আবার চলে গেলাম। তো সারাদিন আমি এমদাদকে এখানে রাখছি, আমাদের সামিউল ছিল, নিয়মিত তাদের সাথে কথা বলছিলাম, ওনার সাথেও কথা বলছিলাম। তো সবসময় আমি খুব পজিটিভ ভাইব যেটা সেটি ছিল এবং খুবই ভালো লাগছিল যে না এটাই দরকার। এবং একটি গণতান্ত্রিক নির্বাচনের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিন্তু এবারের নির্বাচনের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে হবে। তো প্রাণের যে প্রতিষ্ঠান নরসিংদীর, এই প্রতিষ্ঠান আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। নতুন যে কমিটি এসেছে, নতুন দিনের নতুন কমিটি, এই কমিটির হাত ধরে এই প্রতিষ্ঠান নরসিংদীর যে 1 নম্বরে অবস্থান করে সেইটাকে শুধু 1 নম্বরে না, এটি যেন একটা আনপ্যারালাল ইনস্টিটিউশন হতে পারে সমস্ত ক্ষেত্রে, সেই আশাবাদ ব্যক্ত করি এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে নতুন যে কমিটি হয়েছে সবাইকে রক্তিম এবং ফুলের শুভেচ্ছা জানিয়ে, নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আসসালামু আলাইকুম। আসলে এবারে নির্বাচন কমিশন আমরা আসলে যে জিনিসটা চেয়েছিলাম, অবশেষে একটা কথাই বলবো যে দীর্ঘ 1.5 থেকে 2 মাসের যে পরিক্রমা, সেই পরিক্রমায় কোনো দীর্ঘশ্বাসের জায়গা ছিল না। আমার নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার আমাকে দৌড়ের উপরে রাখছে। আমার নিজের প্রতিষ্ঠান এবং সিভিল সার্জন স্যারের অর্পিত কিছু দায়িত্ব, পাশাপাশি আমার যে জ্যেষ্ঠ পুত্র এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে, সবকিছু মিলিয়ে আমি একটা চাপের মধ্যে ছিলাম। তারপরেও দিন শেষে একটা হাসি দিয়ে একটা নির্বাচন শেষ করতে পেরেছি, এর যে বড় আসলে পাওয়া, নির্বাচন কমিশনের একজন সদস্য হিসেবে এর যে বড় আসলে পাওয়া নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের সমাপনী বক্তব্য উক্ত অনুষ্ঠানে এবং সার্বিক বিষয়ে আলোকপাত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি অত্র নরসিংদী ডায়াবেটিক হাসপাতালের সভাপতি এবং নরসিংদী জেলা প্রশাসক অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী স্যার। ধন্যবাদ। আমি প্রথমেই অভিনন্দন দিয়ে শুরু করছি যারা নবনির্বাচিত সদস্য হয়েছেন নরসিংদী ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির। 3 বছর মেয়াদে একটি কমিটি রয়েছে এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা জয়ী হতে পারেননি, সেটা বড় বিষয় না, তারা অংশগ্রহণ করেছেন। এর মধ্যে একজন জয়ী হবেন আর একজন বিজিত থাকবেন, এটাই স্বাভাবিক। তো প্রত্যেককেই আমি ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের নির্বাচন কমিশন যে 3 জন সদস্য ছিল, প্রধান নির্বাচন কমিশনার সহ, তাদের 3 জনের প্রতি আমার কৃতজ্ঞতা। কারণ এরকম একটি প্রতিষ্ঠানের জন্য একটি সুষ্ঠু পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হওয়া প্রয়োজন ছিল এবং সেটা তারা করে দেখিয়েছে। আমার বিশ্বাস ছিল তারা পারবে, কারণ যখন আমি ইলেকশন কমিশন হিসেবে কাজকে সিলেক্ট করব চিন্তা করছি, তখন মনে হলো যে এমন 3 জনকে সিলেক্ট করতে হবে যারা এই পুরো ভোট গ্রহণ প্রক্রিয়াটাকে উঠিয়ে নিয়ে আসতে পারবে এবং যাদের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা এবং তারুণ্যের একটা মিশেল, সেই মিশেলটাই আমরা চেষ্টা করেছি। এখানে প্রেস ক্লাবের সভাপতি, দীর্ঘদিনের আজীবন সদস্য, প্রেস ক্লাবের সাথে তার অভিজ্ঞতা আছে, যারা এখানে সদস্য আছেন আজীবন সদস্য বা দাতার সদস্য, তাদের প্রত্যেকের সাথে তার একটা পরিচয় আছে। সুতরাং এমন একজন ব্যক্তিকে নির্বাচন করা প্রয়োজন যিনি সবাইকে অন্তত কনভিন্স করতে পারবেন যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন করবো, আমরা এই বিষয়টা কনভিন্স করতে পারবো।
এবং উনি এটা করে দেখেছেন। সেই জন্য আমি গত মানে নির্বাচনের পর থেকেই ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে একটা ভালো একটা কাজ করেছে, সেটা সফল হয়েছে। আমি যারা জয়ী হতে পারে না, বিজিত না বলে আমরা জয়ী হতে পারি, এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। আমার জীবনে আমি ম্যাক্সিমাম জায়গায়, যেসব জায়গায় ছোট ছোট নির্বাচন করেছি, ম্যাক্সিমাম গুলোতে পরাজিত হচ্ছে। জয়ী হওয়ার অভিজ্ঞতা খুব কম, ঠিক আছে, কারণ আমি ওই যে প্রচারটা করতে পারি, একটু দাঁড়িয়ে গিয়ে প্রচার করা, এটা একটা আর্ট। আর একটু আগে আমরা আলাপ করছি, মানুষের মধ্যে নানান রকম ইয়ে থাকে, কি বলে, ইচ্ছা অনিচ্ছার একটা ইয়ে। যেমন আমার কখনো ক্লাব করা হয়ে ওঠে, ক্লাব আমি করতে পারি, যদিও যে সমস্ত জায়গায় পদাধিকার দলের সভাপতি ছিলাম, সেই প্রতিষ্ঠানগুলোর আমি চেষ্টা করেছি উন্নয়ন ঘটাতে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো ক্লাবের সাথে সম্পৃক্ত হতে পারি না। ইভেন এই যে আমাদের ইউনিভার্সিটি বলেন বা আমি ক্যাডেট কলেজে পড়েছি, আমাদের একটা ক্লাব আছে, সেখানেও গিয়ে যে আমি আড্ডা মারা বা বন্ধুদের সাথে সারাক্ষণ বসে থাকি, সেটা পারি না। তার মানে কি, এক একজনের প্রবণতা এক এক রকম থাকে। তো এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ, কিন্তু আমি পারি না এটা, অনেকেই সেটা পারে, খুব ভালোভাবে পারে। তো আপনারা যারা এই সমিতি বা ক্লাবের সাথে যুক্ত থাকেন, তো ভালো কাজ করে যাচ্ছেন। আমরা সময় দিতে পারি না, কিন্তু আপনারা সময় দিচ্ছেন, এবং এর মাধ্যমে এই প্রতিষ্ঠানের উন্নতি হবে, আমি এটা বিশ্বাস করি। যারা আজকে নবনির্বাচিত হয়েছেন, আজকে শপথ নিয়েছেন, আজকে থেকেই তাদের দায়িত্ব গ্রহণ শুরু। সুতরাং আমরা যেহেতু শপথ করেছি সকলেই, সেই শপথকে রক্ষা করা হলো আমাদের দায়িত্ব। শপথকে যাতে আমরা রক্ষা করতে পারি, এই প্রতিষ্ঠানের উন্নয়ন থাকবে আমাদের মাথায় সর্বাগ্রে। এই চিন্তাধারা নিয়ে যদি আমরা থাকতে পারি, তাহলে এই প্রতিষ্ঠান কিভাবে আজকের যে পর্যায়ে আছে, সেই পর্যায় থেকে একটা জাতীয় পর্যায়ের খ্যাতি সম্পন্ন একটা প্রতিষ্ঠানে পরিণত হতে পারে, সেই পরিকল্পনা সবসময় আমাদের মাথায় যেন থাকে, এবং সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। কথা খুব দীর্ঘায়িত করবো না, বেশ কয়েকদিন যাবত ডায়াবেটিক সমিতিতে একের পর এক প্রোগ্রাম করে যাচ্ছে, আমার কথা আপনাদের বিরক্ত লাগা শুরু করবে, এবং আপনারা সবাই জানি 7টা থেকে অপেক্ষা করছিলেন, আমাদের আসতে কিছুটা দেরি হয়েছে। তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি করতে চাই, কারণ আমাদের নির্বাচন কমিশনার একটা আপ্যায়নের ব্যবস্থা করেছে নবনির্বাচিত সদস্য এবং প্রাক্তন সদস্য সবাইকে নিয়ে, এবং আজীবন সদস্য যারা আছেন নিজেদের যাদেরকে দাওয়াত দিয়েছেন প্রত্যেককে। তো আপনাদের আবারও আমি অভিনন্দন জানাই। এই জন্য এতটুকুই, আমরা অচিরেই হয়তো বা এই নতুন কমিটির একটি সভা, সেই সভায় আমাদের পরবর্তী পরিকল্পনাগুলো আমরা উপস্থাপন করবো। আপনাদের মাথায় যদি নতুন নতুন কোনো পরিকল্পনা আইডিয়া আসে, চিন্তা করতে থাকে, একসাথে সবগুলো নিয়ে আমরা বলবো। আর যে কোনো ভালো কিছু প্রাপ্তির জন্য বা এর জন্য কষ্ট করতেই হয়। মানুষ ভুল বুঝে নানান কারণে, বুঝাবুঝি মানুষের মধ্যে আছে, সেই আদিম কাল থেকে এখন পর্যন্ত আছে। আপনি যতই ভালো করেন, তারপর কিছু মানুষ ভুল বুঝবে। জগতে এমন কোনো মানুষকে দেখাতে পারবেন না যার পক্ষে একেবারে 100% মানুষ সবসময় সোচ্চারভাবে কথা বলবে। সুতরাং এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। আপনি যদি আপনার স্ট্যান্ডে ঠিক থাকেন, ফাইন, এটাই ওকে। এটার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ।